সুন্দর রেসিপিটা দেখে কি মনে হচ্ছে মাংস জাতীয় কিছু? মাংস জাতীয় কিছু না। এই রেসিপিটা মাংস ছাড়াই এতটা মজা, মাংসর কোনো প্রয়োজনই হবে না এই রেসিপি তৈরি করার জন্য। আর প্রত্যেকটা কামড়ে মনে হবে যে মাংসই চাবাচ্ছেন আপনি, এতটা মজা এই রেসিপিটা। যখন বাসায় তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আপু কি বলেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি একটি কাঁঠাল নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই মজাদার রেসিপিটা কিন্তু এই কাঁঠালের তৈরি হবে। তো এই কাঁঠালের রেসিপিটা দেখছি পর থেকেই শুধু মনে হচ্ছে কখন তৈরি করে খাবো। অনেক আপুরাদেরকেই দেখেছি অনেক মজা করে খেয়েছে, তো ভাবলাম আমারও তো সব জিনিস খেতে ইচ্ছা হয়, আর আমার প্রিয় ভাই বোনগুলোর জন্য একটু তৈরি করে নিই। তো প্রথম আমি সরিষার তেল হাতে লাগিয়ে কাঁঠালটা কেটে নিয়েছি। আমি অর্ধেকটা কাঁঠাল নিয়েছি, আর অর্ধেকটা পরে বানিয়ে খাবো। আপনাদের ভাইয়া নেই, আপনাদের ভাইয়া যখন আসবে তখন বাকি অর্ধেকটা বানাবো। তা আমি দেখেন ভালোভাবে ধুয়ে এটি একটি পাতিলে সিদ্ধ দিয়ে দিলাম কড়াইতে। অল্প পরিমাণের লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব, যেভাবে লবণটা কাঁঠালের ভিতরে ঢুকে যায়। তারপরে এটা কিছুক্ষণ একটু জাল করে নিব, যেভাবে মোটামুটি এটা সিদ্ধ হয়ে যায়। আর এটা সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তার ভিতরে দেখেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কুচন ঢুকে যাচ্ছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। শক্ত মোচাটা হয় সেটা আমরা ফেলে দিব। আমি চামিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনার একটি চাকুর সাহায্যে ফেলে দিতে হবে। দেখেন আমি ফেলে দিয়েছি। শক্ত এই মোচাটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। তারপরে আমি এখানে মশলাটা তৈরি করে নেব। এই জন্য আমি নিয়ে নিলাম 3 চামচ বেসন। তারপরে এটার সাথে আমি দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। তারপরে এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আর এখানে আমি হাফ চামচ দিয়েছি 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়নের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিবেন, দেখবেন খুবই সুন্দর একটি ঘ্রাণ বের হবে। আর এখানে আমি একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপর অল্প পরিমাণের পানি দিয়ে একটু মিশ্রণটাকে নরম করে নিব। আমি এটা দেখেন কিভাবে নরম করে নিয়েছি, এভাবে নরম করে নেবেন। চাইলে আর একটু পাতলা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এভাবে নিয়ে তারপরে দেখেন কাঁঠালের গায়ে সমস্ত মশলাটা এবার সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে একটি পাইপেনে দিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটি পাইপিনে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু বেসনটা নাও ব্যবহার করতে পারেন, বেসনটা দিলে খেতে আরও মচমচা হয়, আরও খেতে ভালো লাগে, তাই আমি বেসনটা দিয়েছি। এভাবে আমি সুন্দর করে এক এক করে প্রত্যেকটা ভেজে নেব। আর এটা কিন্তু মিডিয়াম জালে ভাজতে হবে, একদম জাল বাড়িয়েও দেওয়া যাবে না, একদম লো করেও দেওয়া যাবে না। যেহেতু এটা আগে থেকে সিদ্ধ করা, তাই মিডিয়াম জালেই কিন্তু এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এগুলো আগে থেকে বের হয়ে গিয়েছিল বিচিগুলো, আর একটু ভেঙে গিয়েছিল, সেটা তো আমি মশলা মেখে নিয়েছি, ভেজে নেব। আর এটা বিশ্বাস করেন, আপনারা বিকালবেলা যদি চার সাথে খান বা গরম ভাতের সাথে খান, আপনারা বুঝতেই পারবেন না এটা আপনারা কাঁঠাল খাচ্ছেন। একদম মাংসর মতো লাগছিল, আর এটা এত মজা হয়েছিল যে আমি আপনাদেরকে কি বলবো। এই রেসিপিটা এতটা মজা, যখন আপনারা বাসায় তৈরি করে খাবেন তখনই একমাত্র বুঝতে পারবেন। বাচ্চারা যখন মাংস খাওয়ার জন্য বায়না করবে, তখন একটি কাঁচা কাঁঠাল দিয়ে এইভাবে মজাদার রেসিপি তৈরি করে দিলে দেখবেন বাচ্চারা আর মাংস খেতে চাবে না, শুধু কাঁঠালই খেতে চাবে। তো এই পর্যন্তই ছিল আমার আজকের এই রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা যদি একটু বেশি বেশি করে শেয়ার না করে দেন তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।